গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ করা হয়েছে সকল প্রকার ভাতা ও উপবৃত্তির আবেদনের সময়সীমা 1 আগস্ট 2026 হতে 15 আগস্ট 2026 পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে, নয়তো আপনার আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো বিস্তারিত চলুন শুরু করা যাক। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নিম্নবর্তিত ভাতা ও উপবৃত্তি কার্যক্রম সমূহ আবেদন করা যাবে। তো যে সকল কার্যসমূহ আবেদন করা যাবে আমি সেগুলি বর্ণনা করছি। বয়স্ক ভাতা, 2 বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, 3 প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, 4 আনসার জনগোষ্ঠী সমূহের ভাতা ও উপবৃত্তি, 5 বেসরকারি নিবন্ধিত এতিমখানা সমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্ট। এটা আগে বললাম, যেটা আবেদনের সময়সীমা রাখা হয়েছে 1 আগস্ট 2026 হইতে 15 আগস্ট 2026 এই তারিখের মধ্যে। স্ক্যান করে কপিটা আপনাদের ভিডিওতে দিয়ে দেবো। স্ক্যান করে আবেদন করার সিস্টেম রাখা হয়েছে। এখানে ক্রমিক নং 1 হতে 4 পর্যন্ত, এটা মনে রাখবেন। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করে অথবা নিচের যে ওয়েবসাইট লিংক সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এই ওয়েবসাইট লিংকের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশের যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন স্ক্যান করুন অথবা নিচের ঠিকানায় এগুলি প্রবেশ করুন। আমি আগেই বললাম। তো আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে যাবে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা গেল। একটি বিশেষভাবে দ্রষ্টব্য দিয়ে রেখেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবেদন না করতে পারলে পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। তো বিস্তারিত জানতে নিকটতম উপজেলা সেবা অধিদপ্তরে যোগাযোগ করার কথা বলে গেছে। এখানে মহাপরিচালক সমাজ অধিদপ্তর। বিষয়টা হলো, বর্তমানে যারা যারা ভাতা চলমান রয়েছে এবং যারা নতুন ভাতার আওতাধীন এসেছেন, আপনারা এই কিউআর কোড স্ক্যান করে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করবেন। নিকটস্থ আপনার কম্পিউটার দোকান যেটা করতে পারেন, নিজে নিজে যারা দক্ষ তারা করতে পারেন। তো এটা করাতে অবশ্যই মাথা রাখবেন 15 আগস্টের মধ্যে করতে হবে, নয়তো আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। ইউনিয়ন পরিষদে এটা উদ্যোক্তা ডিজিটাল সেন্টার, এখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে খুব নিরুভাবে কাজটা তারা করে দেয়। এছাড়া আপনার মেম্বার বা চেয়ারম্যানের শরণাপন্ন হতে পারেন যারা আপনার আগ্রহী। দালাল বা কোনো প্রকার অনৈতিক সহায়তা নেবেন না, কারণ এই সকল ভাতা সরকার শতভাগ চিন্তা আপনার রয়েছে। তো আপনারা অবশ্যই সঠিকভাবে কাজটা করবেন। আর প্রতিবন্ধী অগ্রাধিকার দেওয়া হবে। আপনার নিকটস্থ এলাকা যারা প্রতিবন্ধী রয়েছে, আপনি পরিবারে না হোক আপনার প্রতিবেশী হোক, আপনারা অবশ্যই সহায়তা করবেন, কারণ একটা প্রতিবন্ধী সন্তান একটা পরিবারের জন্য বোঝা স্বরূপ। তারা যদি সামান্য কিছু ভাতা উপকৃত পায় তাহলে তারা স্বাচ্ছন্দ্যভাবে হয়তো বা তার পরিবারটা চলতে পারবে। তা আপনারা সহযোগিতা করবেন যার যার অবস্থান থেকে। সরকারি সকল ভাতা উপবৃত্তি তথ্য সংক্রান্ত যদি কোনো বিষয় জানতে চান কমেন্ট করতে পারেন, এবং যে কোনো বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।